তখন বললো যে আমি লাইফে সফল হতে চাই, সফল হওয়ার আপনার কাছে কি সূত্র আছে যে লাইফে সফল হওয়া যায়? বাট আমার লাইফের মধ্যে আমি এমন একটা প্ল্যানিং এ চলে আসছি, এমন একটা প্রবলেমের মধ্যে চলে আসছি, আমি সুইসাইড করার সিদ্ধান্ত বা আমি ডিসিশন নিচ্ছি। এই জায়গাতে বাঁচার জন্য আমাকে কি করতে হবে এবং লাইফে সফল হওয়ার জন্য আমাকে কি করতে হবে, সফলতার সূত্রটা একটু আমাকে। তখন ওই মনীষী কি করছে, ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি সফল হওয়ার জন্য। অটোমেটিক্যালি তাকে হাতে ধরে ঘাড়ে ধরে, যেহেতু নদীর পাড়ে, অটোমেটিক্যালি ওই নদীতে পানিতে নিচে নামালো। নিচে পানিতে নামানোর পর পানির পুরো বডি পানির নিচে যাওয়ার পর অটোমেটিক ঘাড় ধরে সেই মনীষীর ভদ্রলোককে অটোমেটিক্যালি তার পানির নিচে চাইপা ধরে রাখছে। বুঝেন আমার কথা না? পানির নিচে চাইপা যখন ধরে রাখছে, অটোমেটিক্যালি সে যখন নিঃশ্বাস ফেলতে পারতেছে না, এমন জোরে ধরছে সে ভদ্রলোক উঠতে পারতেছে না। তার মানে এমন প্রেসার দিয়ে মনীষী ধরে রাখছে, আর ওই ভদ্রলোক উঠার জন্য ট্রাই করতেছে, উঠতে পারতেছে না। লাস্ট নিঃশ্বাস থাকা পর্যন্ত লাস্ট পর্যায়ে গিয়ে সে সর্বোচ্চ এনার্জি দিয়ে সে পানি থেকে কি করছে, উঠে আসছে। তখন ওই ভদ্রলোক ওকে বলতেছে যে কি ব্যাপার, আমি আপনার কাছে আসছি সফল হওয়ার জন্য, বাট আপনি তো আমাকে ঘাট ধরে আমাকে তো পানি নিচে চাপিয়ে আমাকে মেরে ফেলতেছেন। তখন ওই মনীষী বলতেছে না, আমি আপনাকে মারিনি, আমি আপনাকে ব্যর্থ করিনি, আমি আপনাকে সফল হওয়াটা শেখাচ্ছি। এটা তালি হবে সবার জন্য। তার মানে দেখেন, শেষ নিঃশ্বাস, লাস্ট নিঃশ্বাস পর্যন্ত সে কিন্তু ট্রাই করছে যে হ্যাঁ আপনি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছেন, কিন্তু সে এটাই শেখাচ্ছে যে সফল কিভাবে হওয়া যায়। আপনার লাস্ট নিঃশ্বাস এবং সর্বোচ্চ চেষ্টা লাস্ট পর্যায়ে কিন্তু আপনাকে সফলতা নিয়ে আসবে। তখন বলতেছে যে আমি আপনাকে যখন পানিতে চাইপা ধরে রাখছি, তখন আপনি কি করতেছিলেন? তখন সে বলতেছে যে আপনার কাছে আমি সফল হওয়ার জন্য আমি মন্ত্র শেখার জন্য আসছি, বাট আপনি তো আমাকে মেরে ফেলতেছেন। বলতেছে না, আমি আপনাকে মারিনি। তখন সে বলতেছে যে আপনি যখন আমাকে চাইপা ধরছেন, তখন আমি চিন্তা করছি যে আমাকে আজকে আমার মৃত্যু শেষ, যেহেতু আমি ডিসিশন নিছি আমার সুইসাইড হবে, আজকে আমার মৃত্যু শেষ, এবং মৃত্যুর রাস্তা থেকে আমি আবার নতুন করে জীবন ফিরে পাচ্ছি, বাট আমি আবার নতুন জীবন ফিরে পাবো, তখন সর্বোচ্চ এনার্জি দিয়ে আমি পানি থেকে উঠে আসছি। তো দেখেন, মেনলি গল্পটার মেন সূত্রটা হচ্ছে যে আমাদের লাইফে অনেক সফলতা অর্জন করতে চাই, বাট আমরা লাস্ট পর্যায়ে পর্যন্ত আমরা চেষ্টা করি না বা কোনো রকম কি ধৈর্য ধারণ করি না। ইয়েস অর নো? তো মেনলি হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হতে চায়, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সফলতার যে সূত্রগুলো কিন্তু আমরা আসলে ক্লিয়ার না। সফলতার যে একটা রাস্তা, যে একটা রুট ম্যাপ, সেটা কিন্তু আমরা ক্লিয়ার না বিদায় এক একটা পর্যায় থেকে এক একটা পর্যায়ে আমরা কি করি, টোটালি ডিসটেন্স হয়ে যায়, ডিভাইডেশন হয়ে যায়, এবং কি ট্র্যাক আমরা চেঞ্জ করি। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এইগুলা, ওনাকে আমরা চিনি তো সবাই নাকি? সবাই চিনি না? সামনে দেখেন, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা ভিন্নভাবে কাজ করে। তো মেনে হচ্ছে প্রত্যেকটা মানুষ কি সফল হতে চায়। এই ক্ষেত্রে টাইপস অফ 5 হ্যাবিট আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব। এই ক্ষেত্রে টাইপস অফ 5 হ্যাবিটের মধ্যে প্রথম হ্যাবিটটা হচ্ছে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি নাকি? তার মানে দেখেন, প্রত্যেকটা মানুষ যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারে, তার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, অসম্ভবকে সম্ভব করা সম্ভব। যেমন দেখেন, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিপোর্টে বলা হচ্ছে যে দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউডের কারণে মাত্র 15% মানুষ ওয়ার্ল্ডের মধ্যে জব পায়, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা চেঞ্জ করার মাধ্যমে। বাট যাদের মধ্যে অ্যাটিটিউডের অভাব থাকে, তাদের 80% পিপলই এরা জব করে, এদের মধ্যে দৃষ্টিভঙ্গির অভাব। তার মানে শুধুমাত্র আপনার যদি এডুকেশন নাও থাকে, যদি দৃষ্টিভঙ্গিটা যদি আপনি বদলাতে পারি, বা আমরা যদি দৃষ্টিভঙ্গিটা বদলাতে পারি, সেক্ষেত্রে কিন্তু কি আমার 100% থেকে 50% রেজাল্ট থেকে 100% এর গ্রোথ আমার হবে। এই ক্ষেত্রে অ্যাটিটিউড ডিসাইড হাউ ইউ উইল হ্যান্ডেল এনি সিচুয়েশন ইন ফিউচার। আপনার যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনার দ্বারা অনেক কিছু সম্ভব। রাইট অর রং বলেন? ধরে নেন আপনার বাসার মধ্যে আপনি যখন ডাইনিং টেবিলে খাবার খাচ্ছেন, আপনার ছোট বাচ্চা সে কি করছে,
আপনার খাবার প্লেটটা এনি হাউ সে হাত দিয়ে নেড়ে নিচে ফেলে দিল, প্লেটটা ভেঙে গেল। এখন আপনি কি করবেন? যদি পজিটিভ সেন্সে হয় আর নেগেটিভ সেন্সে হয় কি করবেন? যদি নেগেটিভ সেন্সে হয় তাহলে আপনি কি করবেন? চিল্লাপাল্লা করবেন, রাইট অর রং? আমরা চিল্লাপাল্লাই না, 99% মানুষই আমরা চিল্লাপাল্লা করি যে হ্যাঁ তোমার মেয়ে এটা ফেলে দিয়েছে, এই যে সেই যে চিল্লাপাল্লা করে একদম যা ইচ্ছা তা, নাকি? নেগেটিভ সেন্সে যারা থাকি আমরা। আর পজিটিভ সেন্সে যদি আমরা থাকি, অটোমেটিক্যালি আমার যে কাজের মেয়ে অথবা ওয়াইফকে ডেকে দেখো আমি খাবার খাচ্ছি, খাবারটা ফেলে দিল, এই অবস্থা, এটা ওয়াশ করে ফেলো, রাইট অর রং? আর যদি নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ চিন্তা করার মাধ্যমে এখানে একটা ক্রাউডিং সিচুয়েশন রেডি হবে, একটা কি প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো মেইন হচ্ছে পজিটিভ অ্যাটিটিউডের মাধ্যমে কিন্তু একটা মানুষ যে কোনো সেক্টর থেকে, যে কোনো সিস্টেম থেকে সফলতা অর্জন করে। এই ক্ষেত্রে পজিটিভ থিংস এবং পজিটিভ অ্যাটিটিউড, দেখেন ডিফারেন্ট অ্যাটিটিউড ডিফারেন্ট রেজাল্ট। আপনি সেম কাজটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে করেন তাহলে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট আসে। এখানে একটা গল্প আছে, গলিয়াত এবং ডেভিডের একটা গল্প, হয়তো আমরা অনেকেই জানি। ডেভিড এবং গলিয়াতের গল্পটা হচ্ছে এরকম, এক এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করে। সেই মানুষের মধ্যে গলিয়াত নামে এক লোক, খুবই শক্তিশালী, খুবই এনার্জেটিক, যাকে ধরে তারাই মারে, বিভিন্ন ধরনের প্রবলেম করে, নেগেটিভ কাজ করে, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে এই এলাকার মধ্যে। এখন একে মারার জন্য কোনো মানুষই কিন্তু কি এনার্জিও পায় না, কোনো রকম ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারে না যে এই লোকটাকে মারার জন্য বা কোনো কারণে তাকে হত্যা করার জন্য। বাট ডেভিড কি করছে যে না আমি তাকে মারব। তার মানে ডেভিড থেকে গলিয়াত কি অনেক শক্তিশালী কিনা বলেন? ছবিতে যা দেখতেছেন আপনারা অনেক শক্তিশালী না? তার মানে এর মতো লোক অটোমেটিক্যালি তারে মারবে বা তার সাথে যুদ্ধ করবে, এরকম কোনো এনার্জি আছে তার? কোনো এনার্জি নাই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লোক ডিফারেন্ট চিন্তা, যে তাকে আমি মারবো বাট কোনো রকম অস্ত্র আমার লাগবে না, শুধুমাত্র কি হবে, এই যে আমরা ছোটবেলায় খেলছি কি বলে এটাকে, গুলটি, রাইট? এই গুলটি দিয়ে মাথার মধ্যে একটা আঘাত করছে, অটোমেটিক্যালি এক গুলটির মধ্যে পড়ে গেল। আর সেই ক্ষেত্রে কিন্তু সে ডিফারেন্ট অ্যাটিটিউড এবং ডিফারেন্ট রেজাল্ট, সেই ক্ষেত্রে কিন্তু ওই এলাকার মধ্যে তখন সে আজকে এই যুদ্ধের মধ্যে সে কিন্তু জয় হলো। তো মেনলি হচ্ছে এটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যে পজিটিভ সেন্স, পজিটিভ মেন্টালিটি আসলে কি। আপনি বাসে, গাড়িতে, বাসা বাড়িতে, বিভিন্ন জায়গায় আমরা, বিভিন্ন বাজারে, মার্কেটে, শপিং মলে, বিভিন্ন জায়গায় আমরা চলাফেরা করি, রাইট? দেখবেন যে কিছু কিছু লোক আছে আমাদের মধ্যে বা বিভিন্ন মানুষদের মধ্যে আছে যে 1 টাকার জন্য আমরা রিকশাওয়ালার সাথে ঝগড়া করি, রাইট? করি কিনা? লোকাল সার্ভিসে করি কিনা? করি। তার মানে দেখেন 1 টাকা যে অনেক কিছু, বিষয় এটা না। তার মানে আপনি যদি পজিটিভ সেন্সে হন তো 1 টাকা বেশি লাগছে, আচ্ছা ঠিক আছে দাও, বিষয়টা এমন না। আর যদি নেগেটিভ সেন্সে হয় তাহলে 1 টাকা কেন এই দুনিয়ার কি একটা প্রবলেম ক্রিয়েট করে কিনা আমরা। তো মেনে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন বা আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা কেমন। দেখেন এখানে কি একটা গ্লাস, কতগুলো গ্লাস দেখা যাচ্ছে কিনা, কি বলবেন আপনারা? এখানে পানি আছে না পানি নাই? কি বলবেন আমরা? আচ্ছা পানি আছে। বাট নেগেটিভ সেন্সে যারা কি বলবে না, কি বলবে? পানি নাই অথবা কম আছে। পানি নাই কেন? দরজা খোলো না কেন? কারেন্ট নাই কেন? এটা সমস্যা কেন? এটা এখানে ময়লা কেন? রাইট অর রং? বলে কিনা? মোবাইলে চার্জ নাই কেন? ফোন ধরো না কেন? বলে কিনা? এটা ফোন ধরো না কেন? আজকে এটা করো না কেন? রান্না বান্না এটা হয় না কেন? ওইটা হয় না কেন? বলে কিনা? বলে। তার মানে দেখেন এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের একটা কি কনভারসেশন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা পারসনের লাইফে অপরচুনিটি আসে, অপরচুনিটি পায়। সো মেইনলি হচ্ছে কোম্পানি নিয়ে আমাদের সকালবেলা কথা হয়েছে, বিকেলবেলা কথা হয়েছে। আমি জাস্ট যে জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে আমাদের এই কোম্পানির একটা অপরচুনিটি আমরা টোটাল বাংলাদেশে দিতে চাই, টোটাল বাংলাদেশে অপরচুনিটি দিতে চাই। যে অপরচুনিটি নিয়ে একটা কথা হচ্ছে এরকম যে এক এলাকার মধ্যে অনেক বন্যা হচ্ছে, বন্যা হইতে এমন পর্যায়ে চলে আসছে মানুষ আর ওই এলাকায় থাকার কোনো অবস্থা নাই। তো এই ক্ষেত্রে এক হিন্দু লোক, সেও একজন মনীষীর মতো, তো অটোমেটিকলি এই এলাকার মধ্যে যখন বন্যা হচ্ছে সবাই নিরাপদ স্থানে চলে যাচ্ছে আর এই লোক যাবে না। কেন? এই লোক ভগবানকে বিশ্বাস করে, রাইট না? কি করে? ভগবানকে বিশ্বাস করে। তার মানে কি সে যে বাসায় থাকতো, যে বাড়িতে থাকতো, অটোমেটিকলি সে বাড়ির উঠান, বাড়ি ফ্লোর, একদম ছাদের উপরে কি পানি চলে আসছে।
আসার পরে সে অটোমেটিকলি ছাদের উপর উঠছে এবং ছাদও পুরো পানির নিচে বন্যা। এবং এই স্তরের মধ্যে প্রবলেম ফেজের মধ্যে তাকে বাঁচানোর জন্য সেনাবাহিনী নৌকা নিয়ে আসছে, এলাকার লোকজন নৌকা নিয়ে আসছে, জাহাজ নিয়ে আসছে এবং বিভিন্ন সেনাবাহিনীরা তাকে বাঁচানোর জন্য হেলিকপ্টার বা বিমান এনে রশি ফেলে তাকে বাঁচানোর জন্য ট্রাই করছে। বাট সে বলছে যে আপনারা আমাকে বাঁচানোর জন্য আসেন না, আমাকে ভগবান বাঁচাবে। আমাকে বারবার একই কথা বলতেছে যে আপনারা এত পরিশ্রম করার দরকার নেই, আমাকে ভগবান বাঁচাবে। তো এরকম ভগবান বাঁচাতে বাঁচাতে গিয়ে সে কিন্তু কি মৃত্যুবরণ করছে, পানির নিচে ডুবে মরছে। মরার পরে সে বলতেছে কি ব্যাপার ভগবান, তোমাকে আমি এত বিশ্বাস করি, তোমাকে আমি এত বিশ্বাস করি, তুমি আমাকে কেন বাঁচাও না? আসলে কি বাঁচানোর জন্য লোক পাঠাইছে কিনা বলেন? পাঠাইছে কিনা? বাঁচানোর জন্য লোক কিন্তু পাঠানো হয়েছে। পাশে এটাকে বিশ্বাস না করে, মানুষদেরকে বিশ্বাস না করে ভগবানকে ঠিকই বিশ্বাস করছে। ভগবান কি আসলে বাঁচাইতে চাইছে কিনা? তো অপরচুনিটি আমাদের লাইফে এরকম আসে, অনেক আসবে। তো অপরচুনিটি মিস করা যাবে না, কি বলেন সবাই? মিস করা যাবে? অপরচুনিটি মিস করা যাবে না। সো সাকসেস, প্রত্যেকটা মানুষ সাকসেস হতে চায়। আসেন, বয়স ডাজন্ট ম্যাটার, আপনার এজ কোন রকম ম্যাটার না, একদমই ম্যাটার না। এটাকে আমরা চিনি কিনা বলেন? আব্রাহাম লিঙ্কন চিনি সবাই? সবাই চিনি। যারা আমরা ডাইরেক্ট সেলিং করি, এই ধরনের ট্রেনিং আমরা হয়তো অনেকবার করছি। তো দেখেন 21 বছর বয়সে সে কিন্তু বিজনেসে ফেলিওর হয়েছে, বিজনেসে ওনার পার্সোনাল বিজনেস ছিল, ফেলিওর হয়েছে। 22 বছর একই রকম প্রবলেম হয়েছে। 24 বছরে বিজনেসে আবার প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম। 26 বছরে 27 বছরে ওনার ব্রেকডাউন হয়েছে ফিজিক্যালি। দেন আবার প্রবলেম, ইলেকশনে আবার প্রবলেম হয়েছে। 45, 47, 49 এন্ড 52 বছরে আমেরিকার প্রেসিডেন্ট হয়। ভাই কি না বলেন? यस। তাহলে বয়স কোনো ফ্যাক্ট বলেন? নো। বয়স কোনো ইস্যু? নো। আপনি কতটা সফল হতে চান, এটা হচ্ছে মেন ইস্যু। আপনি আসলে কি চান? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ লাইফে সফল হতে চায় এবং প্রত্যেকটা মানুষ সফল হওয়ার জন্য যে প্রবলেমগুলো ফেস করে, ফোর অবস্টাকল। এই ফোর অবস্টাকলের মধ্যে হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে ভয়, ফিয়ার। ভয় লাগে কিনা বলেন? লাগে না ভয়? আপনাদের কোম্পানি কি টিকবে? প্রথম কথা তো এটা। ও আচ্ছা, লোকাল কোম্পানি, হ্যাঁ বহুত দেখছি, কত 20 বছরে দেখছি। বলে কিনা এরকম? বলেন, বলে কিনা? আপনারা যখন ইনভাইটেশনে যাবেন, ফিল্ডে যখন যাবেন, ও আচ্ছা। বাট আমরা আমাদের ম্যানেজমেন্টে যারা আছে আমাদের তো চিনেন আপনারা নাকি? চিনেন কিনা বলেন? কে চিনেন না? আমাকে চিনেন নাকি এখান থেকে বলেন? কেউ আছেন? আমাকে চিনেন না? কেউ আছে? একটু হাত তুলুন কষ্ট করে। আপনি চিনেন না? আর কেউ চিনেন না? আছেন? আপনি চিনেন না? আপনি চিনেন না? আপনি চিনেন না? আমাকে এই 3 জন 4 জন চিনেন না নাকি? আমাদের শাহাদাত ভাই ম্যানেজিং ডিরেক্টর, এমডি সাহেব, ওনাকে কে চিনেন? কে চিনেন না বলেন? শাহাদাত ভাইকে কে চিনেন না? আপনি চিনেন না? আর কেউ আছেন? আপনি দুইজন। আর কেউ আছেন? শাহাদাত ভাইকে চিনেন না? দুইজন। তার মানে 3 জন আর 2 জন পাইছি। দেখেন আমরা কিন্তু এই মার্কেটে 2007 থেকে, আমি পার্সোনালি বলি, আমি এই মার্কেটে ডাইরেক্ট সেলিং মার্কেটে 2007 থেকে। আমরা লাস্ট একটা কোম্পানি থেকে আমরা এখানে কুইক করছি। কোম্পানি অনেক প্রবলেম থাকার কারণে এই জায়গায় আমরা কুইক করছি। কেন কুইক করছি? কয়েকটা কারণ। বাংলাদেশি কোম্পানির প্রতি মানুষের একটা অনিয়া আছে কিনা বলেন? আছে। যেটা আমি বললাম, ও আচ্ছা, বাংলাদেশি কোম্পানি একটা অনিয়া আছে কিনা, নেগেটিভিটি আছে কিনা বলেন? 2000 সাল থেকে বা 98 সাল থেকে যদি আপনি ধরেন, অনেক বেশি পরিমাণে আছে। অনেক বেশি পরিমাণে। তার মানে দেখেন এটা কেউ না কেউ ব্রেক করতে হবে তো নাকি? মানে আপনি যদি সিরিয়ালে 1 এ দাঁড়ান, 2 তো দাঁড়াবে। মানে আপনি যদি সিরিয়ালে 1 নম্বরে নাই দাঁড়ান, 2 কে দাঁড়াবে বলেন? প্রশ্ন আসে কিনা বলেন? তো মেইনলি হচ্ছে আমাদের মেইন টার্গেটই হচ্ছে, দেখেন ইনকাম যে কোনো জায়গায় করতে পারবো। আমরা ডাইরেক্ট সেলিং জানি, বুঝি, কথা জানি, সবকিছু জানি, বাট আমরা যে কোনো কোম্পানির সাথে কাজ করে আমরা নিজের ইনকামটা ইনশিওর করতে পারবো কিনা বলেন? পারবো কিনা বলেন? অলরেডি পেরে আসছি, সফল হয়ে আসছি এনি ওয়ান প্ল্যাটফর্মে। আপনি কোন প্ল্যাটফর্ম দিবেন? তার মানে দেখেন সেই জায়গা থেকে ভালো কিছু অর্জন করার পরে যখন চিন্তা করলাম যে আমার অর্জনটা তো আমার কাছে, আমি এটা ঠিকই কি অর্জন করে নিব, বাট আমার টিম মেম্বারদের কি হবে? আমার টিম মেম্বার যারা আছে তারা তো ভালো অর্জন করতে পারতেছে না, প্রবলেমে পড়তেছে বা বিভিন্ন সিস্টেমের কারণে তারা ব্লকেজ হচ্ছে। আর তখনই চিন্তা করতেছে যে হ্যাঁ, আমরা এই টোটাল বিজনেসটাকে একটু পরিবর্তন করতে চাই, বাংলাদেশে যে নেগেটিভিটি এটাকে আমরা ব্রেক করতে চাই ইনশাআল্লাহ। কি বলেন আপনারা সবাই আমার সাথে আছেন তো নাকি? এটা ব্রেক করতে চাই। আরেকটা পয়েন্ট হচ্ছে লোকাল কোম্পানির প্রোডাক্ট। ও আচ্ছা, লোকাল কোম্পানির প্রোডাক্ট
চক বাজারের প্রোডাক্ট, জিঞ্জিরার প্রোডাক্ট, এই ধরনের কথাবার্তা, আননেসেসারি কথাবার্তা বলে কিনা বলেন, বলে কিনা? সো এটাকে আমরা কি এই জায়গায় আমরা কাজ করছি অলরেডি, এই জায়গায় আমরা কাজ করছি। আমাদের নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব কোয়ালিটি, নিজস্ব প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট ইউজ করার পরে রিকনজিউম করতে বাধ্য, কারণ আমাদের টার্গেটই হচ্ছে সেল করব একবার আর সেল হইতে হবে বারবার। ইয়েস অর নো? সেল করব একবার, সেল হইতে হবে বারবার। আপনি ট্রেডিশনাল কোম্পানিগুলো যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনি ঘুরে ফিরে ওই কোয়ালিটি প্রোডাক্টে আপনি পারচেজ করবেন। ইয়েস অর নো? ইয়েস। তারপর বাটা কোম্পানি কি, বাটা কোম্পানি করতেছে না, এবং প্রাণ হার্বাল করতেছে না, বিভিন্ন ট্রেডিশনাল কোম্পানি কিন্তু কি মার্কেটে টিকে আছে। সো আমরা যদি কোয়ালিটি প্রাইস যদি কাস্টমারকে 100% ইনসিওর করতে পারি, আমার ব্যবসা চলবে কিনা বলেন? আর আমার ব্যবসা চলা মানে তো আপনার ব্যবসা, রাইট অর নো? তো এই জায়গায় কিন্তু কি আমরা আমাদের মধ্যে অনেক ভয় থাকবে, ফিল্ডে অনেক ধরনের কথা বলবে মানুষ, এটা আমরা পজিটিভলি রিসিভ করব। ইয়েস অর নো? ইয়েস। উনি বলো। তার মানে একটা জিনিস আমরা মনে রাখতে পারি যে কোন লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে আপনার সম্পর্কে তার কাছে ইনফরমেশনের গ্যাপ আছে। ইয়েস অর নো? ইয়েস। আপনার সম্পর্কে ইনফরমেশনের গ্যাপ আছে, বিধায় আপনার সম্পর্কে ভুলভাল তথ্য ছড়াচ্ছে। সেম টু সেম আপনি যদি আমার সম্পর্কে না জানেন, তাহলে আপনি বলাটাই স্বাভাবিক। আর যখন আপনি আমার সম্পর্কে জানবেন, অটোমেটিক তখন বলবে যে না, এই লোকটা রিয়েল, রাইট অর নো? তো সেম হচ্ছে যারা নেগেটিভ বলে ফিল্ডের মধ্যে, এদেরকে বলতে দিবেন, বলা যাবে কিনা, এদেরকে বলতে দিবেন যে আপনি বলেন, আপনার বলা শেষ হওয়ার পরে আমারটা আমি বলবো। আপনারা যা বলছেন সবই প্রিভিয়াসের কথা বলছেন, আপনার কথা রাইট, বাট আমরা এই জায়গায় একটু ফুল স্টপ দিয়ে টারি কমা দিয়ে এখান থেকে আবার শুরু করছি। কি বলা যাবে কিনা বলেন? এটা হচ্ছে সিস্টেম। তো ভয়, আমরা ভয় পাবো না। ভয়ের অনেকগুলো এভিডেন্স আছে, ফলস এভিডেন্স থাকে, মিথ্যা তথ্য দেয় মানুষ, অ্যাপিয়ারিং থাকে, রিয়েলিটি থাকে, সত্য মিথ্যা বুঝাই গেছে, উল্টাপাল্টা বলে মানুষ কি, মানুষ আপনার কানটাকে ভারী করে ফেলবে। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ মোটিভেশনের মধ্যে এটা একটা সাকসেসের হিস্টরি, সেম টু সেম। একটা পরিবারের মধ্যে দুইটা পরিবার, এক এলাকার মধ্যে দুই পরিবার, তো এক এলাকার মধ্যে দুই পরিবার, আরেকটা গল্প হচ্ছে এক এলাকার একটা ফ্যামিলির মধ্যে দুইটা ভাই। তো একটা ফ্যামিলির মধ্যে দুইটা ভাইয়ের মধ্যে দুই ভাই অটোমেটিক্যালি বিভিন্ন প্রবলেম ফেস করে তারা পরিবারে বসবাস করতেছে। তার বাবা হচ্ছে একজন খারাপ ধরনের লোক, ড্রিঙ্কস করে বা বিভিন্ন ধরনের নেগেটিভ কাজ করে। তো এই দুই ভাই, এক ভাই বাবাকে ফলো করছে, এক ভাই বাবাকে ফলো করে নাই। আর যে ভাই বাবাকে ফলো করছে সে হইছে কি নেগেটিভ লোক হইছে, বাবার মতো হইছে, আমি বাবার মতো হইছি, খুব গর্ব করতেছে। আর আরেক ভাই বাবাকে ফলো করে না, সে লাইফে সফল হইছে। তো এটা হচ্ছে একটা গল্প। মেইনলি হচ্ছে আপনি আসলে ফোকাসটা কি। আপনি যদি লাইফে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে, ফোকাস হতে হবে একটা সাকসেস হিস্টরি। যারা সাকসেস হিস্টরি মেক করছে, যারা ভালো সিস্টেম নিয়ে কাজ করে, যাদের সাথে কাজ করলে আপনার ভালো একটা লেভেল অর্জন হবে, বা আপনার কাছে অনেক যোগ্যতা আছে, এখন আপনার ভালো একটা প্ল্যাটফর্ম দরকার কিনা বলেন? যেমন এখানে যারা আছেন সবাই কিন্তু কোনো না কোনো ট্র্যাকে কিন্তু সফল, রাইট? আপনি জবের মধ্যে সফল হতে পারেন, আপনি বিভিন্ন পার্সোনাল বিজনেসে আপনি সফল হতে পারেন, বাট আপনার কাছে অনেক যোগ্যতা আছে। বাট যদি ডাইরেক্ট সেলিং করেন, অবশ্যই আপনাকে ভালো একটা প্ল্যাটফর্ম ফলো করতে হবে, ভালো একটা ম্যানেজমেন্ট ফলো করতে হবে, রাইট? তো মেইনলি হচ্ছে এই জায়গায় কিন্তু আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ কিন্তু কি সাকসেস হতে চায়, সফল হতে চায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্ল্যাটফর্মের অভাবে মানুষ আসলে ব্যর্থ হয়। দেন হচ্ছে লো সেলফ এস্টিম। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় মোটিভেশন হচ্ছে সেলফ মোটিভেশন। ইয়েস অর নো? আপনি যদি অন্যের ধার করা মোটিভেশন নেন, এই ধার করা মোটিভেশন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা রাতে ঘুমানোর পরে আবার সকালবেলা যখন উঠবেন, ওই মোটিভেশন নাই। বাট মোটিভেশন নিছেন 1000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে একটা ট্রেনিং করছে মোটিভেশন, বাট আপনার সেলফ মোটিভেশন নাই। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় মোটিভেশন হচ্ছে কি? সেলফ মোটিভেশন, আত্মনিয়ন্ত্রণ। আপনার নিজের মধ্যে সেলফ মোটিভেশন থাকবে। হ্যাঁ, আপনি সেলফ মোটিভেশন ট্রেনিং করবেন, সেলফ মোটিভেশন আপনার বই পড়বেন, সেলফ মোটিভেশন আপনি ভিডিও দেখবেন, সবকিছু আপনি করতেন, বাট নিজের আত্মনিয়ন্ত্রণটা নিজের কাছে রাখতে হবে। তো যারা নাকি সেলফ মোটিভেটেড না, এরা বিভিন্ন মানুষের কথায় ডিমোটিভেটেডও হয়, আবার মোটিভেশনও পায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লো সেলফ এস্টিমটা এখানে বলা হচ্ছে, লো সেলফ এস্টিমে যারা, এরা আসলে সিদ্ধান্ত নিতে দেরি করে, এরা দেরি করে, টাইম পাস করে, একটা সময় নরমালি সে নিজেই লুজার হয়। এখানে বলা হচ্ছে হাই সেলফ এস্টিম আর হচ্ছে লো সেলফ এস্টিম। হাই সেলফ এস্টিমের লোকেরা
ডিসিশন মেক করে, এরা কোনো রকম নেগেটিভ ছড়ায় না, এরা কোনো রকম গসিপিং করে না। আর যারা হচ্ছে লো সেলফ এস্টিমের লোক, এরা কাজ থেকে কথা বেশি বলে এবং কাজ ফাঁকি দিয়ে ঘুমায়, বিষয়টা এমন। তার মানে কি এরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম ফেস করে জীবন যাপন করে। এরপর হচ্ছে ইগো। ইগো থাকে কিনা মানুষের, ইগো থাকে কিনা বলেন? থাকে না? বয়সের ডিফারেন্সে ইগো আসে, টাকা পয়সার ডিফারেন্সে ইগো আসে, সুন্দর কালোর উপরে ডিফারেন্সে ইগো আসে, ড্রেস আপ মেন্টালের উপরে ডিপেন্ড করে ইগো আসে, রাইট অর রং? হ্যাঁ, আপনার গাড়িটা আগে যাবে, আমারটা পরে যাবে, এই কারণে ইগো আসে কিনা? হ্যাঁ, এই যে ইগোর প্রবলেমটা থাকে, এটাও কিন্তু কি আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমরা এই জিনিসগুলো ডেভেলপ করব। সো আসে গোল সেটিং। প্রত্যেকটা মানুষের একটা গোল সেটিং প্রয়োজন আছে কিনা বলেন? আছে না? আছে। আপনি শর্ট টাইম বলেন, মিড টাইম বলেন আর লং টাইম বলেন, আপনার একটা গোল সেটিং লাগবে। সো আমাদের কোম্পানির যে বিষয়গুলো, সকালে হয়তো অনেকগুলো ইনফরমেশন চলে আসছে, কোম্পানির বিষয়ে আমি নাই বললাম, এক্ষেত্রে আপনার ব্যক্তিগত কিছু গোল সেটিং থাকবে। থাকবে কিনা বলেন? আপনার শর্ট টার্ম একটা গোল সেট, মিড টার্ম একটা গোল সেট, লং টার্ম একটা গোল সেট। এই গোল সেটিং এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিছু সিস্টেম ফলো করতে হয় যে আমাদের আপনি কি ধরনের স্পেসিফিক কি গোল সেটটা আপনি করবেন, এটাকে আপনাকে ডিজাইন করতে হবে। এবং এই ধরনের অনেকগুলো আমাদের ট্রেনিং আমরা সাজিয়েছি, জাস্ট আমি একটাকে জাস্ট সামারি ক্লিয়ার করতেছি। আবার টাইমলি গোল সেটিং করতে হয়, রিয়েলিস্টিক গোল সেটিং করতে হয়, অ্যাচিভেবল, আপনি যেটা পারবেন, যেটা আমি পারবো না সেটা আসলে মানে সম্ভব না, প্রয়োজন হয় না, গোল সেটটা করতে হয় যেটা আমি পারবো। দেন হচ্ছে ভিশন। ভিশনের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ মিশনের পাশাপাশি আমরা ভিশনটা আমাদের ফোকাসটা থাকতে হয় কিনা? ফোকাসটা যদি স্ট্রংলি না থাকে, আপনি কি করবেন, কোথায় যাবেন, কি আমার প্রয়োজন, সেটা যদি আমার ক্লিয়ার না হয়, তাহলে ইম্পসিবল হয়ে যায় টোটাল বিষয়গুলো। এক্ষেত্রে ভিশনের মধ্যে আপনার আইডিয়া, প্ল্যান এন্ড অ্যাকশন। আপনার যেহেতু একটা আইডিয়া আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি কিনা বলেন? আমরা একটা আইডিয়া কিন্তু অলরেডি মেক করছি। এই আইডিয়া যেহেতু মেক করছি, এই আইডিয়া মেক করার পরে আপনি ফিল্ডে কাজ করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হবে, যেটা আমি একটু আগে বললাম। তাহলে এগুলো আমরা কি পজিটিভলি ডিল করতে পারবো কিনা বলেন? সবাই আমার সাথে কি আছেন কিনা বলেন? Yes. তার মানে এগুলো হচ্ছে পজিটিভলি যদি আমরা ডিল করতে পারি, যেহেতু আমাদের কাছে আইডিয়া আছে, প্ল্যান আছে, দেন হচ্ছে আমরা অ্যাকশনে যাব। কি রাজি আছি সবাই? Yes. দেখেন, আমরা এখন যদি আমি বলি, এটা আমার বলতে পারেন যে আপনি বেশি বলতেছেন, বিষয়টা আমার নো, বেশি বলার কোনো ওয়ে নাই। কেন, আপনি যেটা পারবেন সেটা কিন্তু আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। ইয়েস অর নো? Yes. আপনি যখন গাড়ি ড্রাইভ করেন, যে অভিজ্ঞতাটা আমার গাড়ি ড্রাইভ করার সময় হয়েছে, যখন আমি গাড়ি নিছি একটা সিস্টেম থেকে, যখন আমি গাড়ি নিছি, গাড়ি যখন আমি ড্রাইভ করতেছি, রাস্তায় যখন ঢাকা শহরে গাড়ি চালানোর সময় তো অনেক ইজি, রাইট? আপনি মোটরসাইকেল চালান আর সাইকেল চালান আর যেটাই চালান, চার চাকা চালান, গাড়ি যখন আমি ড্রাইভিং এ বসছি, তখন বুঝছি যে আসলে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে না। চারপাশে গাড়ি, চারপাশে রিকশা, সাইকেল, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন আপনার মোটরসাইকেল, বিভিন্ন ধরনের কি যানবাহন থাকে। বাট আপনি রাস্তা যদি যখন আপনি ম্যাপ করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাড়িটা দিকে ঢুকবে। ইয়েস অর নো? তা আপনার যদি কনফিডেন্স থাকে যে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে যে আমি এখান থেকে সফল হব, আমি এখান থেকে সাকসেস হব, আমার দ্বারা অনেক কিছু সম্ভব, নিজের মোটিভেশনটা যদি নিজের কাছেই থাকে, তাহলে কি সম্ভব কিনা বলেন? ইয়েস। বাট যদি আমার মোটিভেশন যদি আরেকজনের কাছে থাকে, তাহলে আচ্ছা হবে, আচ্ছা কি পারবো, এটা কি সম্ভব, এই বিভিন্ন ধরনের আননেসেসারি কথা আপনার ব্রেনে ইনপুট দিবে। আর ব্রেনে যখন আননেসেসারি কথা ইনপুট দিবে, তাহলে আসলে আপনার আস্তে আস্তে কাজের যে একটা স্পিড, এটা কিন্তু কমে যাবে, রাইট? তো এই ক্ষেত্রে আমরা অ্যাকশনে যাব। মেইনলি হচ্ছে আমরা অলরেডি 8টা বিভাগ নিয়ে আমাদের প্ল্যান, আগামী মাস থেকে আমরা 8টা বিভাগে আমরা কিভাবে প্রোগ্রাম করব, বা 64 জেলাতে কিভাবে আমরা প্রোগ্রাম করব, এই জিনিসগুলো অলরেডি আমরা ডিজাইন করেছি। সো যারা স্টার্টিং পিরিয়ডে আমাদের সাথে আছেন, আমি বলবো যে খুব ভালো কিছু হতে যাচ্ছে। ইয়েস অর নো? Yes. কেন এটা আমরা বিশ্বাস করি, আমরা যেখানে গেছি এখানে সফল হয়ে ফিরছি, রাইট অর রং? ম্যানেজমেন্টের কথা যদি বলেন, তাহলে আমরা যেখানে গেছি সেখান থেকে 100% সফলতা অর্জন করে আসছি। তার মানে কি, আপনার নাবিক যদি ভালো থাকে, তার মানে এই জাহাজ গন্তব্যস্থানে যাবে কিনা বলেন? যাবে কিনা? বিশ্বাস আছে? কোম্পানির প্রতি বিশ্বাস আছে কিনা বলেন? ইয়েস। কোনো যদি কনফিউশন থাকে, পার্সোনালি টেবিল টকিং এ আমার সাথে বসেন,
আমাদের এমডি সাহেব আছে, ওনার সাথে বসেন। আমাদের ওই যে ডিরেক্টর অপারেশন আছে, ওনার সাথে বসেন। এনি কোশ্চেন আসেন, আপনি আমার সাথে টেবিল টকিং এ 1 বাই 1 কাউন্সেলিং করবেন। এনি কোশ্চেন, যত নেগেটিভ কোশ্চেন আছে আপনি আমাকে করেন, বাট আপনার কনফিডেন্স আসতে হবে আমার সাথে। যদি আপনি লাইফে কিছু করতে চান তাহলে আপনার কনফিডেন্স আসতে হবে। প্রথমত কোম্পানি বিলিভ সিস্টেম আছে কিনা বলেন, কোম্পানির প্রতি বিশ্বাস আছে কিনা বলেন, ম্যানেজমেন্টের প্রতি বিশ্বাস আছে কিনা বলেন। যদি ম্যানেজমেন্টের প্রতি বিশ্বাস নাও থাকে তাও আপনি পার্সোনালি আমার সাথে বসেন। এবার বলেন প্রোডাক্টের প্রতি বিশ্বাস আছে কিনা বলেন। প্রোডাক্টের প্রতি বিশ্বাস আছে। প্রোডাক্টের প্রতি বিশ্বাস তখনই হবে, প্রোডাক্টের প্রতি তখনই বিশ্বাস হবে যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন। ইয়েস অর নো? ভালো মার্কেটিং একবার চলে, বুঝেন? ভালো মার্কেটিং কয়বার চলে? একবার। আর ভালো প্রোডাক্ট বারবার। আমরা এই জায়গায় বিশ্বাস করি যদি আমি আপনাকে ভালো প্রোডাক্ট দিতে পারি তাহলে ভালো প্রোডাক্টটা দিয়ে আপনি বারবার বিজনেস করার সুযোগ আছে। সো আমরা কোম্পানি বিশ্বাস, ইয়েস অর নো? Yes. প্রোডাক্ট বিশ্বাস নাকি ইয়েস অর নো? দেন হচ্ছে ম্যানেজমেন্ট বিশ্বাস, করি কি না? এবার আসুন মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানের মধ্যে আমাদের মানি ম্যানেজমেন্ট আছে, যেটাকে বলে এই মানি ম্যানেজমেন্ট থাকার মাধ্যমে কিন্তু কি আপনার যে এনার্জি, আপনার যে ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার একটা চান্স থাকে, এটা কিন্তু মানি ম্যানেজমেন্ট থাকার কারণে চলে আসে। তো মার্কেটিং প্ল্যান বিষয় সকালে যেহেতু অনেকে ছিলেন, সকালে মার্কেটিং প্ল্যানের বিষয় আপনারা জানেন। আমাদের মার্কেটিং প্ল্যানের মধ্যে মানি ম্যানেজমেন্ট আছে এবং মানি ম্যানেজমেন্ট থাকার কারণে একটা মানুষ যে পাঁচটা মৌলিক চাহিদা কিন্তু সে এখান থেকে ফুলফিল করতে পারে। ব্যাংক ব্যালেন্স, ফিনান্সিয়াল ফ্রিডম, আপনার গ্লোবালি ট্রাভেল করবেন, হজ করবেন, বিদেশে যাবেন, হানিমুনে যাবেন, পার্সোনাল একটা গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ব্যাংক ব্যালেন্স করবেন, অল ওভার পাঁচটা মৌলিক চাহিদা আপনি এখান থেকে ফুলফিল করতে পারবেন। সো মেইনলি হচ্ছে এই পাঁচটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বললাম। পাঁচটা টপিক মেইনলি হচ্ছে চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর লাইফ। কি বলেন সবাই? বলেন আমার সাথে, চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর লাইফ। চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর লাইফ। সো মেইনলি হচ্ছে খুবই সংক্ষিপ্ত কয়েকটা টপিক নিয়ে আমি কথা বললাম। আমার মনে হয় আপনারা আমার কথাগুলো খুব ক্লিয়ার কাট বুঝতে পারছেন। সো প্রত্যেকটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে লাইফে